এমনও হতে পারে আজকে মাহফিলে এসেছি, ফজরের পরে মুনাজাত হয়ে যাবে, মুনাজাতের আগেও কারো না কারো মৃত্যু হয়ে যেতে পারে, হতে পারে, চিরদিন থাকবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে জীবন দিয়েছেন, মৃত্যু দিয়েছেন। তো আল্লাহ তাআলা জীবন এবং মৃত্যু কেন দিলেন সেই কথাটা আল্লাহ কোরআনুল কারীমের মাঝে ইরশাদ করেছেন। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আমি হায়াত এবং মৃত্যু দিয়েছি তোমাদের মধ্যে কার আমল বেশি উত্তম এটা দেখার জন্য। কেন আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পরীক্ষা হয়? কেন? কোন স্টুডেন্টটা ভালো মেধাবী এটা যাচাই হয়ে যায় কিনা? হয়ে যায়। আল্লাহ মৃত্যু দিয়েছেন, হায়াত দিয়েছেন, হায়াত দিয়েছেন এই জন্য ইবাদত বন্দেগী করে রবকে রাজি করার জন্য। ইবাদত করে প্রস্তুতি গ্রহণ করে কবরে যাব। কবর হচ্ছে সেই পরীক্ষার জায়গা। দুনিয়াতে প্রস্তুতি যত ভালো হবে, কবরে পরীক্ষা তত ভালো হবে। কবরে যখন পরীক্ষা দিয়ে দিব, পাস করব, অদৃশ্য থেকে আওয়াজ আসবে, সাদাকা আব্দি, আমার বান্দা সত্য বলেছে। তখন বলা হবে নামকা নাউমাতিল আরুস, হে আমার বান্দা তুমি সকল প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়েছো, তুমি নতুন দুলার মতো ঘুমিয়ে যাও। এক ঘুমে কিয়ামত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি আমি মরে যাব। আমি মাগরিবের পরে এক জায়গায় আলোচনা করছিলাম, সেখানেও কথাগুলো বলে এসেছি। শাবান মাস চলছে, এই জন্য কিছু কথা বলবো, আপনাদের একটু মনোযোগ দিয়ে শুনবেন। আশা করি আপনাদের মাঝে পরিবর্তন আসবে। হ্যাঁ আমার বাবারা, আমার যুবক ভাইয়েরা, আপনি আমি এখান থেকে ঢাকা যান 2 দিন সফরে, কক্সবাজার যাই 1 সপ্তাহ ট্যুরে। আমি 1 সপ্তাহ প্রস্তুতি গ্রহণ করব। কাপড় চোপড়, টাকা পয়সা, সেখানে থাকবো কোথায়, খাবো কি, সব প্রস্তুতি গ্রহণ করি। আপনি আমি কবরে যাব, সে কবরের প্রস্তুতিকে আপনি আমি গ্রহণ করেছি? একটু নিজেকে প্রশ্ন করুন। আপনি আমি এখান থেকে সফর করে ঘোরার জন্য অনেকে আজমির শরীফ যায়, আজমির শরীফ মাজার দেখার জন্য যায়, অনেকে তাজমহল দেখার জন্য যায়, অনেক কিছু দেখার জন্য যায়। আপনি যখন বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাবেন তখন আপনার বাংলাদেশি টাকা চলবে না, শুধু কি চলবে? রুপিয়া চলবে। আপনি ইউরোপ কান্ট্রিতে চলে যান, সেখানে আপনার ডলার চলবে। আপনি দেশ পরিবর্তন হয়েছে, আপনার টাকার ভ্যালু নাই। আপনি ইন্ডিয়াতে চলে গেছেন, সেখানে রুপিয়া লাগবে। আপনি যদি রুপিয়া না নিয়ে যান, সেখানে আপনার চলা কঠিন হয়ে যাবে। আপনি ইউরোপ কান্ট্রিতে চলে গেছেন, সেখানে ডলার ছাড়া চলতে পারছেন। আপনি মিডল ইস্টে চলে গেছেন, সেখানে আপনার রিয়াল ছাড়া চলবে না। কিন্তু আপনি যখন দুনিয়া থেকে কবরে চলে যাব, সেখানে এক আমল ছাড়া কিছুই চলবে না। ঠিক কি না? সেই এক আমলের প্রস্তুতি কি নিয়েছি? দিনের পর দিন রবের নাফরমানি করছি। আল্লাহ তাআলা দৈনিক আপনার আমার উপরে নির্দিষ্ট টাইমে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। একটু বলেন তো, কয়জন ভাই টাইম মতো, সময় মতো মসজিদ থেকে যখন আওয়াজ আসছে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, 5 ওয়াক্ত নামাজের টাইমে মুয়াজ্জিন আপনাকে আমাকে আওয়াজ দিচ্ছে, কিন্তু আপনি আমি এমন ব্যক্তি আছে মসজিদের সামনে দিয়ে গান বাজাতে বাজাতে চলে যায়, কিন্তু আল্লাহর ঘর মসজিদে গিয়ে নামাজ পড়ার সুযোগ হয়। ঠিক কি না? আমাদের কাছে কি জবাব দিব? আপনি জানেন একজন বেনামাজি যে কবরে যায় তার কেমন শাস্তি হয় কবরে? হাদিস শরীফে আসছে যে বেনামাজি কবরে যায় তার কবরের মাঝে এমন বিষাক্ত সাপকে নিযুক্ত করে দেওয়া হয়, ওই সাপ যদি তাকে একবার কামড় দেয় 40 বছর পর্যন্ত তার ব্যথা তার শরীরের মধ্যে থাকে। যে যুবক ভাইয়েরা এই কানের মাঝে হেডফোন লাগিয়ে সর্বক্ষণ গান শুনতে থাকে, এই চোখ দিয়ে ফিল্ম, নাটক, অশ্লীল সিনেমা দেখতে থাকেন, একটু চিন্তা
বলেন, দয়ানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই চোখ দ্বারা, এই কান দ্বারা, চোখ দ্বারা হারাম জিনিস দেখবে, কান দ্বারা হারাম বস্তু শুনবে, কিয়ামতের ময়দানে আগুনের গরম সীসাগুলো গলিয়ে গলিয়ে তার চোখে এবং কানের মাঝে গলিয়ে ঢেলে দেওয়া হবে। একটু চিন্তা করি, আযাব কি সহ্য করতে পারবো? চোখের মধ্যে তো সামান্য বালি পড়লেই সহ্য হয় না। বুখারী মুসলিমের হাদিস, আমার নবী জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল, আমাকে জাহান্নামের সবচেয়ে হালকা আযাব সম্পর্কে শোনাও। সবচেয়ে হালকা আযাব কঠিন না, একটু শুনেন অন্তরের কান দিয়ে, যারা আমার আওয়াজ শুনছেন মাইক দিয়ে, যারা এখানে বসে আছে। আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল জাহান্নামের হালকা আযাব শোনাও। সবচেয়ে কম আযাব কি হবে জাহান্নামের মধ্যে? দয়ানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, যাকে সবচেয়ে কম আযাব দেওয়া হবে তাকে বেশি আযাব দেওয়া হবে না, শুধু আগুনের এক জোড়া জুতা পরিধান করিয়ে দেওয়া হবে, শরীরে কোনো আর আযাব থাকবে না, আগুন থাকবে না, সেটার গরমে মাথার মগজগুলি গলে গলে চোখ দিয়ে, মুখ দিয়ে, কান দিয়ে বের হতে থাকবে। একটু চিন্তা করি, মরে তো যাবো, কি দিয়ে যাবো, রবের কাছে কি জবাব দিব? এক বাদশা দুনিয়া আছে, হঠাৎ করে তার ঘুম ভেঙে গেছে, ঘুম ভাঙার পরে কান্নাকাটি করছে, তার বাবা মা কান্নাকাটির কারণে জেগে গেছে। বাবা জিজ্ঞেস করলেন, বাবা তুমি কেন কান্না করছো? বলতে লাগলেন, মা, বাবা আমাকে টিচার গত এক সপ্তাহ পড়িয়েছে, আজকে বলেছে আগামীকালকে টিচার আমার পরীক্ষা নেবে, আমি তো পড়াগুলো পড়ি নাই, আমি টিচারের কাছে কি জবাব দিব, এই জন্য কান্না করছি। এই কথা শোনার পরে বাবা মা আল্লাহ ওয়ালা যারা হয় তাদের চিন্তা কেমন হয় শুনেন। বাবা মা কান্না করা শুরু করে দিয়েছে, বাবা মা কান্না করতে লাগলেন, আশেপাশের মানুষ সকলে দৌড়ে এসেছে, বলতে লাগলেন, তুমিও কান্না করছো, তোমার স্ত্রীও কান্না করছে, তোমার ছেলেও কান্না করছে, কেন কান্না করছো? বলতে লাগলেন, আমার ছেলে তো টিচার এক সপ্তাহ পড়া নিবে, সেই ভয়ে কান্না করছে, সে পড়াগুলো মুখস্থ করে নাই, কিন্তু তুমি কান্না কেন করছো, তোমার ভাই কেন করছে? বলতে লাগলেন, আমার ছেলের কথা শুনে আমার ময়দানের বাসার কথা মনে হয়ে গেছে। আমার নবী তো বলেছে, ওই ব্যক্তি হাসরের ময়দানে চুল পরিমাণ জায়গা থেকে সরতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা যে তাকে জিন্দেগি দিয়েছে, ওই জিন্দেগিকে কিভাবে সে অতিবাহিত করেছে এটার উত্তর দিতে পারবে না। আমার ছেলে এক সপ্তাহ টিচার তাকে পড়া দিয়েছে, সেটার জবাব দিতে পারবে না, এই টেনশনে সে কান্না করছে। আমি চিন্তা করছি, রব তাআলা যদি জিজ্ঞাসা করে, হে আমার বান্দা, তোকে তো আমি 60 বছর 70 বছর 80 বছর জিন্দেগি দিয়েছিলাম, এই 60 বছর 70 বছর 80 বছর জিন্দেগিতে তুই আমি রবের ইবাদত না করে নাফরমানি করেছিস, আজকে তুই যতক্ষণ পর্যন্ত তোর 60 বছরের হিসাব দিতে পারবি না, তুই হাসরের ময়দানে এই জায়গা থেকে চুল পরিমাণ সরতে পারবি না। আমি ওই কথা চিন্তা করে কান্না করছি, রবের দরবারে আমি কি জবাব দিব? একটু চিন্তা করুন, একটু ভাবি। আপনারা সাইয়্যিদুনা হাতিম মাসুম রাহমাতুল্লাহ আলাইহি এক ব্যক্তি দাওয়াত দিতে আসলেন, ধনী ব্যক্তি বলেন, আমি দাওয়াত গ্রহণ করব, কিছু শর্ত আছে। কি কি শর্ত? 1 নাম্বার, আমি যেখানে ইচ্ছা সেখানে বসবো। 2 নাম্বার, আমি যা ইচ্ছা তা খাবো। 3 নাম্বার, যা ইচ্ছা তা করতে বলবো তা করতে হবে। বলে ঠিক আছে। হাতে মাসুম রাহমাতুল্লাহ আলাইহি দাওয়াত গ্রহণ করে চলে আসলেন। আসার পরে দুপুরটায় মানুষ পোলাও, কোরমা, বিরিয়ানি খাচ্ছে, হাতে মাসুম রাহমাতুল্লাহ আলাইহি আসলেন। মানুষ যেখানে জুতাগুলো রেখেছে, আল্লাহর ওলি সেখানের মধ্যে মাটির মধ্যে বসে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বলতে লাগলেন, যিনি দাওয়াত দিয়েছে,
বলতেন হুজুর আপনার জন্য ভিআইপি ব্যবস্থা আছে, বলতে লাগলেন আমি তো শর্ত দিয়েছি যেখানে ইচ্ছা সেখানে বসবো। ওই ব্যক্তি আল্লাহর বলে কি করলেন, এই কথা বলার পরে কি করলেন, তিনার পকেট থেকে থলে থেকে এক সপ্তাহ আগে শুকনা রুটি বের করে খেতে লাগলেন। তারপরে ওই ব্যক্তিকে যিনি দাওয়াত দিয়েছিলেন বলেন আগুনের তন্দুরি, গরম তন্দুরি নিয়ে আসো, যেটা একদম গরম আগুনের তন্দুরি নিয়ে আসা হলো। আল্লাহর ওলি জুতাগুলো খুলে ওই আগুনের তন্দুরির মধ্যে, যেটা একদম লোহার আগুনের উত্তপ্ত হয়ে আছে, সেখানে খালি পায়ে দাঁড়িয়ে বলতে লাগলেন, হে ভাইয়েরা, এখানে যারা পোলাও, কুরমা, বিরিয়ানি খেয়েছেন, আমি এখানে হাতিম আসিম আজকে দুপুরে সামান্য শুকনা রুটি খেয়েছি, যারা আজকে পোলাও, কুরমা, বিরিয়ানি খেয়েছেন প্রত্যেকে এখানের মধ্যে দাঁড়িয়ে আজকে দুপুরে যা খেয়েছেন সেটা হিসাব দিয়েছিলাম। এই কথা বলার পরে লোকেরা কান্না করতে শুরু করে দিয়েছে, হুজুর কিভাবে সম্ভব, আপনি তো আল্লাহর ওলি, আমাদের পা তো চলে যাবে। হাতিম আসিম রহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, হে ভাইয়া, দুনিয়ার সামান্য গরমে যদি আজকে এক বেলা খাবারের হিসাব না দিতে পারে, হাসরের ময়দানের কথা চিন্তা করেন তো, হাসরের ময়দানের কথা চিন্তা করেন, জমিন তামার হয়ে যাবে। এই সূর্যের 9টা বা 13টা মুখ আছে, সবগুলো উল্টা দিকে বর্তমানে দেওয়া, সূর্য হাজার হাজার মাইল দূরে, যখন একটু রৌদ্র বেশি ওঠে আমাদের সহ্য হয় না, বৃষ্টি না হলে আমরা পাগলের মতো হয়ে যাই, কারেন্ট চলে গেলে পাগলের মতো হয়ে যাই। হাতে আসিম রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই সূর্যের 13টা মুখ আছে, সবগুলো উপরের দিকে দেওয়া, আর বর্তমান সময় হলো হাজার হাজার মাইল উপরে সূর্য। কিয়ামতের ময়দানে এক হাত উপরে অথবা 100 মাইল উপর থেকে জমিন তাপ বর্ষণ করতে থাকবে। ওই সময় কিভাবে রবের সামনে দাঁড়িয়ে কিয়ামতের ময়দানে 60 বছর 70 বছরের হিসাব দিবেন, আপনি যে রবের নাফরমানি করছেন, আপনি চিন্তা করুন, আজকে দুপুরে এক বেলা খাবারের হিসাব দিতে পারছেন না, হাসরের ময়দানে কিভাবে 60 বছর 70 বছরের হিসাব দিবেন। একটু চিন্তা করি। আমার নবী বলেন, যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবা, মরে যাবো, একটা কথা মনে রাখি, কি নিয়েছে রবের কাছে, কি উত্তর দিব, কি জবাব দিব, কেমন আযাব হবে জানেন কবরের মধ্যে, হাসরের ময়দানে। কিতাবে আসছে জাহান্নামে যে হবে তার শরীর থেকে যে ঘাম বের হবে, ঘাম, ওই ঘাম এত দুর্গন্ধযুক্ত হবে, ওই ঘাম যদি এক ফোঁটা দুনিয়াতে ছেড়ে দেওয়া হতো, এক ফোঁটা ঘাম, সেটার দুর্গন্ধে পৃথিবীর সমস্ত মানুষ এবং গরু ছাগল যা আছে সবকিছু মৃত্যুবরণ করত, শুধু এক ফোঁটা ঘামের দুর্গন্ধে। ইমাম ইবনে রাজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি তারিকুল মারিফে লিখেছেন, ওই ঘামটা এতটা গরম হবে, উহুদ পাহাড়ের উপর যদি এক ফোঁটা ঘামকে ছেড়ে দেওয়া হতো, ওই গ্রামের গরমে উহুদ পাহাড়টা মনের মতো জ্বলে যেত। একটু চিন্তা করুন, যে জাহান্নামী হবে, কিতাবে এসেছে তার দাঁতগুলো উহুদ পাহাড়ের মতো বড় করে দেওয়া। উহুদ পাহাড় 15 কিলোমিটার লম্বা। একটু চিন্তা করেন, জাহান্নামীর দাঁত যদি এক একটা দাঁত উহুদ পাহাড়ের সমান হয়, তাহলে 32টা দাঁত কতটুকু হবে, আর ওই মানুষের আকৃতির চেহারা কত বড় হবে। এই চেহারা পরিবর্তন করে দেওয়া, মানুষের আকৃতি থাকবে না। এই চেহারা হচ্ছে আল্লাহ তাআলা মানুষের চেহারা সুন্দর করে বানিয়েছে। যারা জাহান্নামে যাবে, জাহান্নামীদের আকৃতিকে পরিবর্তন করে দেওয়া হবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, যারা বেনামাজি হবে, ওই বেনামাজিদের চেহারাগুলোকে জাহান্নামে নিক্ষেপ করার আগে তাদের চেহারাগুলো বানরের মতো করে দেওয়া হবে। একটু চিন্তা করি, একটু ভাবি, কি করছি আমরা? মরবেন না, মরবেন না আপনি? একটু চিন্তা করা আছে। আমি কতক্ষণ যা শুনলাম, আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান মুবারক থেকে শুনেছি
হাসরের ময়দানে সমস্ত মানুষ বিবস্ত্র থাকবে, মানুষের শরীরে কাপড় থাকবে না। অথচ আপনি তো আমাদেরকে অন্য সাহাবীদের থেকে পর্দা করতে বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে কি মানুষের লজ্জা থাকবে না? আমাদের আয়েশা সিদ্দিকাকে বলেন, দয়াল নবী বলেন, হে আয়েশা, হাসরের দিনটা এতটা ভয়ঙ্কর হবে যে কার শরীরে কাপড় আছে দেখা তো দূরের কথা, কার শরীরে কাপড় নাই দেখা তো দূরের কথা, ওই ব্যক্তির নিজের শরীরে যে কাপড় নাই সেটা দেখার পর্যন্ত ওই ব্যক্তির চিন্তাও মাথায় আসে। একটু চিন্তা করুন, একটু ভাবি আপনি। হাসরের ময়দানে একটা দুনিয়ার কথা আছে, মৃত্যু তো বরণ করবেন না আপনি, মরার কথাটা তো একটু শুনেন। কিয়ামতের ময়দানে দুই ধরনের লোক হবে, আল্লাহ তাআলা সূরাতুল কিয়ামা আমাদের সাথে বলেছে। এক নাম্বার বলছে, বুজুহু ইয়াওমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। কিয়ামতের ময়দানে যারা রবকে রাজি করে মৃত্যুবরণ করেছে, দুনিয়ার মধ্যে যেমন অনেকদিন পরে খুব কাছের বন্ধুর সাথে দেখা হয়েছে, দেখা হওয়ার পর আনন্দে দেখবেন চেহারাটা গোলাপের মতো ফুটে ওঠে হাসিতে, ঠিক কিনা? তো আল্লাহ তাআলা বলছেন, বুজুহু ইয়াওমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, কিছু চেহারা তরতাজা হবে। কেন? সেই দিন তারা যারা আল্লাহকে রাজি করেছে, কিয়ামতের ময়দানে তারা আপন রবের দিদার করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বলছেন, বুজুহু ইয়াওমাইদিন বাসিরা, কিছু চেহারা হবে একদম মলিন, তাজুন্নু আইয়ু ফাআলা বিহা ফাকিরা। কেন তাদের চেহারা মলিন হবে? তারা ভাববে আমরা দুনিয়াতে এমন ভাবে নাফরমানি করেছি, নাফরমানির কারণে আমাদের কবরকে আযাব, এমন আযাব আসবে, আযাবের কারণে আমাদের কবরকে ভেঙে দেওয়া হবে, তাদের চেহারাগুলো কুৎসিত হয়ে যাবে, তারা তৃষ্ণার্ত হবে, পানি চাবে, তাদেরকে ভাইয়ে হামিম উত্তপ্ত গরম পানি এনে দেওয়া হবে। এমন গরম পানি সেটা পান করতে হবে না, ওই পেয়ালাটা যেটাতে পানি দেওয়া হবে সেটা চেহারার সামনে আনার সাথে সাথে চেহারার গোশতগুলো গলে গলে ওই পানির মধ্যে পড়ে যায়, ওই পানিগুলো তাকে পান করতে হবে। একটু ভাব, আল্লাহ তাআলা বলেছেন কিয়ামতের ময়দানের অবস্থা, দুনিয়ার অবস্থা যখন মৃত্যুবরণ করবে বলছেন, কাল্লা ইযা বালাগাতিত তারাক, যখন জান কণ্ঠনালীতে চলে আসবে। অনেক সময় দেখি আপনি আমি ডাক্তার ফিরিয়ে দেয়, বলে তার কোনো চিকিৎসা নাই, বাড়িতে নিয়ে যান, যা খাওয়ানো যা খাওয়া, ডাক্তার হসপিটাল থেকে রিলিজ দিয়ে দেয়। তখন অনেক মানুষ আসে, আরে যেগুলো ডাক্তার পারে না, অনেক ওঝা কবিরাজে পারে। তখন আল্লাহ তাআলা এই কথা বলছেন, তারা বলবে কোন ঝাড় ফুঁককারী আছে কিনা, কোন কবিরাজ ওঝা বৈদ্য আছে কিনা যে তাকে ঝাড় ফুঁক করবে। আল্লাহ তাআলা বলেন ওয়াসান্না আন্নাহুল ফিরাক, যে মৃত্যুবরণ করবে সে জানে ঝাড় ফুঁককারী এর কোনো লাভ নাই, তার তো মৃত্যুবরণের সময় হয়ে গেছে। ওয়াল তাফাতিস সারাতু বিসসারাত, যেদিন পায়ের গোড়ালির সাথে পায়ের গোড়ালিগুলো মিলে যাবে। এটা দুইটা ব্যাখ্যা মুফাসসিরে কেরাম লিখেছেন। একটা ব্যাখ্যা হলো যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার কারণে পাগুলো একটা পা একটা পায়ের সাথে মিলে যাবে। আরেক ব্যাখ্যা হলো তাকে যে গোসল দিবে, ওই গোসল প্রদানকারীরা তাকে পাগুলো কাপড় দ্বারা বা কোনো কিছু দ্বারা বেঁধে দিবে, পাগুলো একটার সাথে আরেকটা মিলিত হয়ে যাবে। সেই দিন আপনি আমি গোসলদাতার সামনে আপনার আমার নিথর দেহটা পড়ে থাকবে। সেই সময় আপনাকে আমাকে ঠান্ডা পানি দ্বারা গোসল দেয় না গরম পানি দ্বারা সেটা বলার শক্তি থাকবে না। আপনাকে খুব জোরে জোরে গোসল দিচ্ছে না আস্তে গোসল দিচ্ছে সেটা আপনি চিৎকার করবেন, কিন্তু আপনার কথা কেউ শুনবে না। আল্লাহ তাআলা বলেন কারাই ব্যক্তি, আল্লাহ তাআলা বলেন ওয়াল তাফাতিস সারাতু বিসসারাত, সেদিন পায়ের গোড়ালির সাথে পায়ের গোড়ালি মিলে যাবে। ইলা রাব্বিকা ইয়াওমাইদিনিল মাসার, রবের দিকে ফিরে যাবে। ফালা সাদাকা ওয়ালা সাল্লা, না এই ব্যক্তি সত্যকে মেনে নিয়েছে না নামাজ পড়েছে। ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা,
সে মিথ্যা প্রতিপন্ন করেছে, মুখ ফিরিয়ে চলে গেছে। সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা, সে ব্যক্তি অহংকার করে তার পরিবারের কাছে চলে গেছে। সে কি করেছে? পশ্চিম প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের সময় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে মসজিদ থেকে আওয়াজ এসেছে, কিন্তু সে অহংকার করে, সে তাকাব্বুর করে তার পরিবারের কাছে গেছে। সে বন্ধুর সাথে গিয়ে রেস্টুরেন্টে খাবার খেয়েছে, কিন্তু সে নামাজের দিকে আসে নাই। নবী এই কথা বলছে, সুন্নাহ সাহাবাইরা, সে অহংকার করে তার পরিবারের কাছে এসেছে। তার খারাপই তার কাছে এসে পৌঁছে গেছে, তার ধ্বংস তার কাছে এসে পৌঁছে গেছে। হে ইনসান, হে মানুষ, তুমি কি না মনে করেছো তোমাকে অনন্তর ছেড়ে দেওয়া হবে? আরবিতে সুদা বলা হয়ে থাকে ওই ওটকে, যে ওটের গলার মধ্যে রশি থাকে না, যা ইচ্ছা সে খেতে পারে, যেখানে ইচ্ছা সে যেতে পারে। হে ইনসান, তুমি কি মনে করেছো আমি তোমাকে অনন্তর সৃষ্টি করেছি? আরে না না, তোমাকে আমি আশরাফুল মাখলুকাত বানিয়েছি। আমি রবের হুকুম তোমাকে মানতেই হবে। তোমাকে আমি রবের গোলামি, আমার নবী মুস্তাফার গোলামি তোমাকে অবশ্যই করতে হবে। তোমাকে আমি রবের ইবাদত করা ছাড়া তোমার কোনো উপায়। তুমি আজকে তাকাব্বুর করছো, তুমি কি? আপনাকে আমাকে আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিয়েছে, আলাম ইয়াকুন নুতফাতাম মিন মাইয়িন ইউমনা। হে ইনসান, তুই তাকাব্বুর কি নিয়ে করিস? তোর মাঝে আছে নাকি? তুই তো এক ফোঁটা নুতফা নাপাক পানি থেকে সৃষ্টি, যা তোর মার রেহেমের মাঝে গিয়েছে, ওইটা থেকে সৃষ্টি। আরে তোকে আমি আল্লাহ তাআলা মায়ের পেটের ভিতরে 3 পর্দার ভিতরে তোর মাথাটা তোর মায়ের তোর নিজের শরীরের সাথে লেগে গেছে, ওই পর্দার ভিতরে তোকে আল্লাহ, আমি কে তোকে এই সুন্দর হাত দিয়েছে, বলার শক্তি দিয়েছে। তুই যখন বলিস জামানার সব মানুষ শুনতে আসে, তোর কথা শোনার জন্য সবাই দাঁড়িয়ে থাকে, তোকে সালাম করার জন্য দাঁড়িয়ে থাকে। তুই আজকে মুফতি, তুই মিনিস্টার, তুই এমপি, মন্ত্রী, তোকে এত সম্মান করে। আরে বান্দা, তুই ওই রবকে ভুলে গেছিস। তুই ছিলিটা কি? তুই এক ফোঁটা পানি ছিলি। তোকে রব তোর মায়ের অন্ধকার পেটের ভিতরে তোকে বলার শক্তি দিয়েছে, তোকে শোনার শক্তি দিয়েছে। এই কান এত সুন্দর করে তুই শুনিস, তোকে শোনার শক্তি কে দিয়েছে? তুই আজকে ধরছিস, ধরার শক্তি কে দিয়েছে? আজকে তুই কোনো খাবার মুখে নিয়ে বলছিস খুবই সুস্বাদু হয়েছে। বান্দা, এই এত কিছু কোথায় সৃষ্টি হয়েছে? মায়ের পেটের অন্ধকারে সৃষ্টি হয়েছে। যে রব তোকে এক ফোঁটা পানি থেকে সৃষ্টি করেছে, তোর অস্তিত্বের দিকে তাকা। তুই আজকে রবের হুকুম না মেনে নাফরমানি করে তুই ফিরে যাচ্ছিস। হে বান্দা, হে বান্দা, হে বান্দা, তুই কি ভাবছিস? আল্লাহ তাআলা বলছেন, আপনাকে আমাকে স্মরণ করে দিয়েছেন কিভাবে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া। হে বান্দা, তুই একটা রক্তের টুকরা, রক্তের পিণ্ড ছিলি, সেখান থেকে আমি আল্লাহ ফাখালাকা ফাসাওয়া তোকে সুন্দর দেহ দিয়েছি, সুন্দর আকৃতি দিয়েছি, সুন্দর চেহারা দিয়েছি। তুই আজকে সেই রকে মরে গেছিস, সেই রবের নাফরমানি করছিস। বান্দা, ফিরে আয় আমি রবের কাছে, আমি রবের কাছে ফিরে আয়। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে ইনসান, তোকে দয়াময় রবের কাছ থেকে কোন জিনিসটা দূরে সরিয়ে দিয়েছে? হে ইনসান, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। হে বান্দা, যে তোকে সৃষ্টি করলো সেই রবকে তুই ভুলে গেছিস। বান্দা, তুই যাই করিস না কেন, আপা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দা, তুই কি মনে করেছিস তোকে অযথা সৃষ্টি করেছি? আরে না না না, তুই যাই করিস আমি রবের কাছে ফিরে আসতে হবে। বান্দা, তোকে কাপড়ের ভিতরে করে চেহারাকে ঢুকিয়ে তোকে ফিরে আসতে হবে। না না, কাপড়ের ভিতরে চেহারাকে লজ্জিত হয় নয়, চেহারাকে ধোয়া রেখে আমি আল্লাহর কাছে সত্য অন্তরে তওবা কর। আমি আল্লাহ তোর গুনাহকে মাফ করে তোর গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করব। সুবহানাল্লাহ। রবের কাছে ফিরে যেতে হবে, রবের কাছে ফিরে যেতে হবে। যাই করে আপনি আমি রবের কাছে তো ফিরে যেতেই হবে, কোনো উপায় নাই। রবের কাছে ফিরে যেতে হবে, কিন্তু কাপড়ে মুখ ঢেকে ঢেকে নয়, চেহারা খুলে রবের কাছে তওবা করে
আজকে রওশায় দরবার শরীফে একজন ওলিয়ে কামিলের দরবারে এসেছে। আসি আজকে সামনে শবে বরাত। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই শবে বরাতের রাতে কয়েক ধরনের ব্যক্তি যারা আছে এরা ছাড়া আল্লাহ পৃথিবীর সমস্ত বান্দাদেরকে মাফ করে দেন। আজকে তওবা করি। আর তওবাকারী ব্যক্তি কেমন জানেন? আমার দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লাহু। তওবাকারী ব্যক্তি এমন, সে যেন কোনো গুনাহই করেনি। আরে হাদিস শরীফে আসছে, আত-তাইবু হাবিবুল্লাহ। আমার দয়াল নবী বললেন, আনা হাবিবুল্লাহ, আমি হলাম আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু। আরে শুনেন আমার নবী আরেক হাদিসে আসছে, আমার নবী আরেক হাদিসে বলেন, আত-তাইবু হাবিবুল্লাহ, যে তওবা করে সে আল্লাহর বন্ধু হয়ে যায়। তওবা করলে কি হয় জানেন? যত বড় গুনাহগার হোক না কেন, যত অপরাধী হোক না কেন, আমার আল্লাহ তাআলার কাছে যদি কেউ সত্য অন্তরে তওবা করে, আমার আল্লাহ তার গুনাহগুলো শুধু মাফ করে না, তার গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। শুনেন, আমার নবীর এক সাহাবী 16 বছরের যুবক, 15-16 বছরের যুবক, যে রায়াতটিকে ইমাম আবু মাইন রাহমাতুল্লাহ আলাইহি হাদিয়াতুল আউলিয়া বিতাফাতিল আসফিয়া এবং ইমাম জালালুদ্দিন সুয়ুতি আল্লাহ আলাইহি মাসনুআ মিন আহাদিসিল মাওযুআর মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি আল ইসলাম ফি তাময়িজ সাহাবার মধ্যে সহ আর অনেক মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম এই রায়াতটিকে লিখেছেন। সাহাবা বিন আব্দুর রহমান 15-16 বছরের যুবক। আমি দেখছি অনেক যুবকরা দাঁড়িয়ে আছেন, অনেকে বসে আছেন। আজকে এই যুবক বয়সটা কন্ট্রোল করা খুবই কঠিন। এই যুবক বয়সের মাঝে মনে চায় গুনাহ করতে, শয়তান বিভিন্ন দিকে নিয়ে যায়। মোবাইল দিয়ে অশ্লীল ফিল্ম দেখি, মোবাইল দিয়ে একজন মেয়ের সাথে মোবাইলে কথা বলি, একজন আননোন ব্যক্তির সাথে নাম্বার দিয়ে কথা বলি, বিভিন্ন খারাপ চিন্তা আসে। কিন্তু জানেন এই যৌবন বয়সে যে গুনাহ না করে তওবা করে রবকে ইবাদত করে রাজি করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 7 ধরনের ব্যক্তি এমন রয়েছে, সহিহ বুখারীর হাদিস, যাদেরকে হাশরের ময়দানে কোনো ছায়া থাকবে না, আরশে আজিমের ছায়া ছাড়া। আমার দয়াল নবী বলেন, যে যুবক গুনাহ করার সুযোগ থাকা সত্ত্বেও গুনাহ করে নাই, শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, যে যুবক মসজিদের মধ্যে সিজদায় পড়ে রয়েছে, তাহাজ্জুদের মুসল্লায় সিজদা করে নিজের পেশানিকে রবের কাছে ঝুঁকে পড়ে রয়েছে, আমার নবী বলেন ওই যুবককে আল্লাহ আরশে আজিমের ঠান্ডা ছায়া দেন। এই যুবক ভাইরা, এক যুবকের ঘটনা শুনে 4 গুনাহ হয়ে গেছে, তওবা করলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। আরে তওবা করলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেয়, শুধু মাফ করেন না, গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেয়। আমার নবীর একজন প্রিয় সাহাবী, একদম ছোট সাইয়েদুনা সাহাবা বিন আব্দুর রহমান, প্রিয় নবীর খিদমত করে 16-17 বছরের যুবক, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন চিঠি দিতে পাঠাতেন, সাহাবা বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিতেন। এবং তার কাছে সংবাদ পাঠাতে হলে সাহাবা বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিতেন, তিনি নিয়ে যেতেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক কাজে পাঠিয়েছেন, আব্দুর রহমান সাহাবা যাও এই কাজটা করে আসো। কিন্তু কাজটা ছিল দিনের অল্প সময়ের কাজ, অনেক সময় হয়ে গেছে, তিনি ফিরে আসছেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবীটা রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় একজন মহিলা গোসল করছিলেন, গোসলখানার মধ্যে নজর পড়ে গেছে। নজর পড়ার পরে আবার দ্বিতীয়বার তিনার মাঝে খেয়াল আসছে, তিনি আবার সেই দিকে তাকালেন। তিনি যখন তাকালেন, সাথে সাথে তিনার মাঝে আল্লাহর ভয় শুরু হয়ে গেছে। কেননা কোরআন বলছে, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসাহুম তায়ফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন, যারা আল্লাহকে ভয় করে তাদের মাঝে যদি কোনো খারাপ চিন্তাও আসে, শয়তান যদি খারাপ চিন্তা তাদেরকে দেয়, তাদের চোখ খোলার সাথে সাথে তারা ওই কাজ থেকে ফিরে আসে। সাহাবা বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা যখন ওই মহিলার দিকে প্রথম নজর দেওয়ার পরে দ্বিতীয়বার আবার তাকালেন, তিনি চিন্তা করতে লাগলেন, আরে প্রথম নজর আমার পড়ে গেছে, এটা তো জায়েজ ছিল, দ্বিতীয় নজর তো আমার জন্য দেওয়াটা জায়েজ নাই, তাই আমি কি কাজ করলাম? আমি তো নবীর কাছে ওয়াদা করেছি আমি গুনাহ করব না, আমি রবের নাফরমানি করব না, আমি হারাম জিনিস দেখব না। যে চেহারা দিয়ে, যে চোখ দিয়ে ওয়াদুহা আমার দয়াল নবীর নুরানি চেহারা দেখি, আজকে এই চেহারা দিয়ে, এই চোখ দিয়ে তো এই মহিলার দিকে তাকিয়েছি, এই মহিলার দিকে তাকানো তো আমার জন্য জায়েজ ছিল না। আমার ব্যাপারে মনে হয় আয়াত নাযিল হয়ে গেছে। সাহাবা
আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা কান্না করছেন তিনি চিন্তা করছেন না 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 আমি নবীর কাছে যেতে পারবো না আমার ব্যাপারে হয়তো আয়াত নাযিল হয়ে গেছে সাহাবা বিন আব্দুর রহমান মুনাফিক হয়ে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী 16 বছরের যুবক যারা আমার যুবক ভাইরা যুবতী বোনেরা যারা আমার আওয়াজগুলো শুনছেন যারা আজকে গুনাহ করছেন গুনাহ করেছেন আজকের মাহফিলের বয়ান শুনে তওবা করেন না তওবা করলে আল্লাহর দরবারে কেমন মাকাম পাবে শুনেন সাহাবা বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন না আমি মদিনাতে থাকতে পারতাম না আমি মদিনাতে থাকবো না হতে পারে আমার গুনাহের কারণে মদিনায় এই গুনাহের দুর্গন্ধ মদিনাতে ছড়িয়ে পড়বে সাহাবা বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা কান্না করতে করতে পাহাড়ের দিকে চলে গেছে পাহাড়ে গিয়ে কান্না করে তিনি গভীর রাত্রে যখন হয় পাহাড়ের মধ্যে উঠে এমন ভাবে চিৎকার করে তিনার চিৎকারের কারণে আশেপাশে যারা রাখালরা থাকে তারা সবাই জড়িত হয়ে যায় তারা বলে হে যুবক তোমার মাঝে এমন কি গুনাহ হয়েছে তুমি এভাবে কেন কান্না করছো সাহাবা বিন আব্দুর রহমান কারো কোনো কথার উত্তর দেয় না শুধু চিৎকার করে আল্লাহ তোমার নবীর কাছে তো ওয়াদা করেছিলাম তোমার নবীর কাছে ওয়াদা করেছিলাম এই চোখ দ্বারা তো দেখবো তোমার নবীকে দেখবো তোমার কোরআনকে দেখবো এই চোখ দ্বারা তো হারাম বস্তু দেখেছি শুধু কান্না করে কোনো কথা বলে যখন কিছুদিন অতিবাহিত হয়ে গেছে আমার নবী সাহাবা বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন না আমার নবী বললেন হে সাহাবীরা আমার সাহাবা কোথায় সাহাবা খোঁজ লাগাও সেগুলা ফারুক আযম এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বের হলেন সাহাবা রাদিয়াল্লাহু তাআলাকে খোঁজার জন্য তিনারা মদিনা শরীফের গলি গলি সব জায়গায় খুঁজলেন কোথাও সাহাবা রাদিয়াল্লাহু তাআলা দেখা নাই সাক্ষাৎ নাই খুঁজতে খুঁজতে মদিনার বাইরে গেলেন রাখালদেরকে জিজ্ঞাসা করলেন হে রাখাল ভাইরা সাহাবা মানে কাউকে দেখেছো এক যুবককে দেখেছো বলতেছে কোন যুবক ওই যুবকের কথা বলছো যে যুবক শুধু কান্না করে জানি না তার থেকে কি মন হয়ে গেছে সে আমাদের কাছে যখন এসেছিল খুবই সুন্দর যুবক ছিল তার চেহারা খুবই সুন্দর ছিল খুবই সকাল দেহের অধিকারী ছিল কিন্তু এই যুবক না খেতে খেতে একদম শুকিয়ে গেছে ফারুক আযম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলতেন আমাকে ওই যুবকের সন্ধান বলো কোথায় থাকে বলতে লাগলেন ওই জায়গায় থাকে বলতে লাগলেন কোন সময় আসে বলতে লাগলেন এই সময় আসে ওই যুবকের আসার সময় হয়ে গেছে সেগুলা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা সেখানে এক জায়গায় লুকিয়ে আছে কিছুক্ষণ পরে দেখতে লাগলেন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আসছেন তিনি চোখ দিয়ে পানি পড়ছে তিনি কান্না করছেন তিনি ওই ছাগল থেকে দুধ পান করছে তখন তিনি চোখ থেকে পানি পড়ছে পিছন থেকে ফারুক আযম তাকে জড়ায় ধরলেন হে সাহাবা তুমি কোথায় তোমাকে তো নবী খুঁজছে ফারুক আযমের আওয়াজ শুনে বলতে লাগলেন হে ফারুক আযম আমাকে ছেড়ে দেন আমার গুনাহের জন্য আমাকে ধরবেন না কেন না আমি নবীর সাথে ওয়াদা করেছি এই চোখ দ্বারা হারাম জিনিস দেখবো না আমি রবের নাফরমানি করব না কিন্তু এই চোখ দ্বারা তো আমি নাজায়েজ জিনিস দেখেছি এই চোখ দ্বারা আমি তো নাজায়েজ বস্তু দেখেছি আমি কিভাবে আমার নবীর কাছে গিয়ে চেহারা দেখাবো আমার ব্যাপারে মনে হয় আয়াত নাযিল হয়ে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী ফারুক আযম বললেন হে সাহাবা তুমি তো আল্লাহকে ভয় করছো এটা ঠিক আছে মুমিনের সিফত তো আল্লাহকে ভয় করা কিন্তু মুমিনের সিফত তো এটাও আল্লাহর উপরে আশা রাখা ভরসা রাখা কেননা যতই গুনাহ করুক না কেন মুমিন বান্দা যখন আল্লাহর কাছে সত্য অন্তরে তওবা করে আল্লাহ মুমিন বান্দার গুনাহকে মাফ করে সাহাবা রাদিয়াল্লাহু তাআলাকে ধরে নিয়ে গেলেন তিনাকে বাড়িতে নিয়ে গেলেন তিনার খবর শুনে আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার বাড়িতে গেলেন দেখেন তো কেমন সৌভাগ্য গুনাহ হয়েছে কিন্তু তওবা কেমন করেছে তিনার ঘরের মধ্যে আমার দয়াল নবী গেলেন যাওয়ার পরে তিনার মাথা মুবারককে আমার দয়াল নবী নিজের কোলের মধ্যে রেখে দিলেন কেমন সৌভাগ্য দেখেন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে লাগলেন তিনাকে আমাকে বলেন সাহাবা তুমি কোথায় বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আমি তো ওয়াদা করেছিলাম আমি রবের নাফরমানি করব না কিন্তু এই চোখ দ্বারা তো আমি হারাম দেখে ফেলেছি কিভাবে এই যে আমি আপনার কাছে আসি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবা মুমিন তো আল্লাহকে ভয় করে কিন্তু মুমিন তো একটা সিফাত হলো আল্লাহর প্রতি আশা ভরসা রাখে কেননা যতই গুনাহ হোক না কেন তোমার গুনাহ যদি আকাশ নক্ষত্র জমিন সবকিছুর চাইতে বেশি হয়ে যায় তুমি যদি আল্লাহর কাছে সত্য অন্তরে তওবা করো আল্লাহ তোমাকে মাফ করে
সাহাবা রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তওবা কি কবুল হবে? বলেন, হ্যাঁ হ্যাঁ, সাহাবা তোকে আল্লাহ maaf করে দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলের মধ্যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলার মাথা মুবারক, ওই সময় সাহাবা রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরটা যেন কেমন লাগছে, মনে হচ্ছে আমার শরীরের মধ্যে পুরো শরীরে যেন কেউ কাঁটা ঢুকিয়ে দিয়েছে, কাঁটা যেন বের হবে, যেমন কষ্ট তেমন কষ্ট অনুভব হচ্ছে, কেননা মৃত্যুর কষ্টটা এমন প্রতিটা পশম পশম থেকে রূপ বের হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবা, তোমার মৃত্যুর সময় হয়ে গেছে। আরে সৌভাগ্য দেখেন, প্রিয় নবীর কোলের মধ্যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হয়ে গেছে। তিনার ইন্তেকালের পরে তিনার জানাজা পড়ার জন্য তিনাকে গোসল দেওয়া হলো। গোসল দিয়ে তিনার খাট জানাজা পড়ার জন্য কাঁধে নিয়ে হাঁটতেছে, জানাজা হয়ে গেল। জানাজার পরে সমস্ত সাহাবায়ে কেরাম সহকারে তিনার লাশকে কাঁধের মধ্যে নিয়ে কবরস্থানের দিকে যাচ্ছে। আমার দয়াল নবী পায়ের আঙ্গুলের উপর ভর করে হাঁটছে। ফারুকে আযম বলে, ইয়া রাসূলুল্লাহ, পা মোবারকে কি ব্যথা পেয়েছে? বলতে লাগলেন, আরে না না, ইন্নী আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউন, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শুনো না। তোমরা দেখছো আমার সাহাবার জানাজায় তোমরা অংশগ্রহণ করেছো, আরে আমার সাহাবা এমন তওবা করেছে, আমার সাহাবা তওবা করে আমার আল্লাহর কাছে এমন পছন্দনীয় বান্দা হয়েছে, সাহাবার জানাজায় অংশগ্রহণ করার জন্য আল্লাহ আসমান থেকে হাজার হাজার ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সাথে সাথে বলে, শোনা, আমার সাহাবা এমন তওবা করেছে, এই তওবা দুটি গোটা জমিনের মাঝে বন্টন করে দেওয়া হয়, সমস্ত মানুষের জন্য যথেষ্ট হয়ে যাবে। প্রিয় ভাইরা, মুমিন থেকে গুনাহ হয়ে যায় শয়তানের ধোঁকা, কিন্তু মুমিনের সিফাত হলো তওবা করে নেওয়া। মুমিনের সিফাত হলো তওবা করে নেওয়া। আজকে আমরা সেই দরবার শরীফের মধ্যে এসেছি। হে যুবক ভাইরা, কোন সময় মৃত্যু চলে আসে। হে আমার যুবতী মা বোনেরা, যারা আমার আওয়াজ শুনছে, এখানে আমরা যারা উপস্থিত, যারা আমরা মোবাইলে অশ্লীল ফিল্ম দেখি, গান বাজনা শুনি, গুনাহের মাঝে নিজেকে লিপ্ত করে রাখি, দিনের পর দিন নামাজ কাজা করছি, রোজা কাজা করছি, মিথ্যা করছি, গীবত করছি, এই সময় বরাতের মাস লাইলাতুল নিসফি শাবান, এই একটা সময়, এমন সময় যে সময় আল্লাহ সকলকে মাফ করে দেয়। আসুন না, আজকে রোশের দরবার শরীফের মধ্যে আমরা সবাই তওবা করি, সত্য অন্তরে রবের কাছে, মোলা যা জিন্দেগিতে করেছি সমস্ত গুনাহ থেকে তোমার কাছে তওবা করছি। তওবার জন্য তিনটা শর্ত। কয়টা শর্ত? তিনটা শর্ত। সবাই বলেন তিনটা। সবাই বলেন তিনটা। এক নম্বর শর্ত হলো নিজে যা গুনাহ করেছেন গুনাহকে গুনাহ বলে স্বীকার করা। আমাদের দেশে অনেকে আছে তওবা করে গায়ের মধ্যে খাপড় দেখে তওবা মনে করে না, এটা তওবা একটা মুশকিল। এটা মুশকিল, তওবা কেমন হবে? এক নম্বর তওবার জন্য শর্ত হলো গুনাহকে গুনাহ বলে স্বীকার করা। দুই নম্বর, যে গুনাহ করেছেন, অপরাধ করেছেন, সেটার উপরে অনুতপ্ত হওয়া, যে আমি অপরাধ করেছি, নিজের মাঝে অপরাধ মুক্তি কাজ করা। তিন নম্বর হচ্ছে যে গুনাহ থেকে আপনি তওবা করেছেন, এমন ভাবে তওবা করা, সেই গুনাহের দিকে আর ফিরে না যাওয়া। তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, যারা এইভাবে তওবা করবে, আল্লাহ তাআলা বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করবেন না, তাদের গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। তো ভাইরা, আমরা তওবা করি, এইভাবেই তওবা। কোন দিন মৃত্যু চলে আসে। আপনি আমি মাঠে ঘাটে অনেক আমরা যারা এইদিকে আছি, কৃষি কাজ করি, জবানটা কি ইবাদতের মাধ্যমে অতিবাহিত, রবের নাফরমানি করে নয়, নবীর দুরূদ শরীফ পড়ে কাটান। আপনি কাজ করছেন, মাঠে যাচ্ছেন, বাজারে যাচ্ছেন, আপনি দুরূদ পড়তে পড়তে যান না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবার দুরূদ পড়বেন। প্রত্যেকবারে আল্লাহ আপনার উপর 10টা রহমত নাযিল করবে, 10টি গুনাহকে মাফ করবে, জান্নাতে 10টি পদমর্যাদা